এরে যুবক সন্তান তোর পায়ে হাত ধইরা বইলা যায় বাবার পায়ে ধইরা তুমি ক্ষমা চাও আর যাদের বাবা নাই যাদের মা নাই কবরে গিয়া দোয়া করো ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে থাকাকালীন বাবা থাকাকালীন বুঝতে পারি নাই আয় আল্লাহ এখন বুঝে আসছে আয় আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলছি বাবার সাথে বেয়াদবি করে ফেলছি মার সাথে বেয়াদবি করে ফেলছি আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে এরে মায়ার নবীর উম্মতের দল মায়ার নবী বলতেছে ওমরকে আবু বকর এরে ওমর যখন আমি দুনিয়ার জমিন থেকে মারা যাব আমার শরীরের জুব্বাটা জামাটা ওয়াসকুরুনকে নিয়ে যাইবা ওয়াসকুরুনকে হাদিয়া হিসাবে দিবা ওমর তোমার জন্য দোয়া চাইবা আবু বকর তোমার জন্য দোয়া চাইবা এ বেলাল তোমার জন্য দোয়া চাইবা আমি নবী ওই ওয়াসকুরুনির কাছে দোয়া চাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকর ওমর বলতেছে ও মায়ার নবী আপনার সাথে কত বছর ধরে থাকতেছি ওয়াসকুরুনকে তো আমরা চিনি না আমরা কিভাবে জামা দিব আমাদেরকে জামা না দিয়ে ওয়াসকুরুনকে আপনি জামা দিবেন ব্যাপারটা কি মায়ার নবী মার বর্ণনা করে মায়ার নবী বলতেছে হে আমার সাহাবীরা ওয়াসকুরুনি আমার পাগল ওয়াসকুরুনি আমার পাগল ওয়াসকুরুনি মার খেদমত করার জন্য মার সেবা করার জন্য ওয়াসকুরুনি আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই আমার সাথে দেখা করতে পারে নাই ও সাহাবী এজন্য তোমাদেরকে বললাম তোমরা ওয়াসকুরুনির কাছে জামা নিয়ে যাইবা তোমরা দোয়া চাইবা আমার জুব্বাটা ওই ওয়াসকুরুনির কাছে পৌঁছাই দিবা এরে মুসলমান নবীর উম্মতের দল এই ঘটনা থেকে ওয়াসকুরুনি থেকে আমরা কি শিক্ষা পাইলাম মা বাবার খেদমত যদি করতে পারি রে যুবক তাহলে জান্নাত কামাই করতে পারবো আখিরাত কামাই করতে পারবো ফুলসিরাত আমার আপনার হয়ে যাবে আখিরাত কামাই হবে আমার আপনার কবরের জগৎটা সহজ হয়ে যাবে এর যুবক আল্লাহর গোলাম অনেক সন্তান আছো পিতা মাতাকে বাদ দাও না পিতা মাতাকে প্রাধান্য দাও না অনেক সন্তান আছে প্রবাসের জমিনে থাকে মা বাবার কাছে টাকা পয়সা পাঠাও না এর সন্তান হে পুরাবন হে যুবক ভাই ভালো করে শোনো তুমি প্রবাসের জমিনে থাকো তোমার মাকে তুমি বাদ দাও না তোমার বাবাকে তুমি বরণ শগুন দাও না তোমার বাবাকে টাকা পয়সা দাও না তোমার মাকে একটা ঈদের সময় একটা কাপড় কিনে দাও না মায়ের নবী বলেন তোমার প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট না আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ এর যুবক ভাই আল্লাহর গোলাম মা বাবার দোয়া নিয়ে তুমি প্রবাসে যাও মা বাবার দোয়া নিয়ে তুমি সকালে ঘর থেকে বাইরে হয়ে যাও তোমার জন্য যত বিপদ আসুক আল্লাহ তাআলা মা বাবার দোয়ার ফজিলতে আমার আল্লাহ মা বাবার দোয়ার বরকতে তোমাকে আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে এরে মুসলমান নবীর উম্মতের ধন ভালো করে বুঝো আব্বা জান যুবক ভাই পর্দালের আম্মা জান এরে মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে রে গোলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ বলেন হে দুনিয়াবাসীরা প্রথম নাম্বার হলো আমারে ইবাদত করবা আমারে ইবাদত
আবাদত ছাড়া কোনো দুনিয়ার কোনো আবাদত নাই, দুনিয়ার কোনো মাখলুকের আবাদত নাই। এরে গোলাম জানো আমার আবাদত কেন করবা? বান্দা তোকে তো আমি নিজের হাত দ্বারা বানাইছি। আমি প্রথম বলে দিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আবাদত ছাড়া আর কোনো মানুষের আবাদত নাই। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর গোলাম দুই নাম্বার হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। এরে মুসলমান নবীর উম্মতের দল, এ মায়ার নবীর উম্মত, আল্লাহ কেন বললেন আমার পরে হলো পিতা মাতার খেদমত করো? প্রথম নাম্বার হলো আমার ইবাদত করো, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার খেদমত করো। এরে গোলাম মায়ার নবী ডাক দিয়া বলে এরে উম্মতের দল, যে বান্দা বান্দির প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির প্রতি আমি অসন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বান্দার প্রতি পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর যেই বান্দা বান্দির প্রতি পিতা মাতা অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ বলেন গোলাম ওই বান্দা বান্দির প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এরে মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ বলেন উফিউ আলা উফিউ, পিতা মাতা জানা উহ শব্দ না করে এমন ভাবে তাদের সাথে আচরণ করো, ভালো ব্যবহার করো। এরে সন্তান জানো ছোট বাচ্চা যখন বলে এ বাবা এ মা ব্যথা পাইছি, উফ শব্দটা করে আমার আল্লাহ বলেন উফিউ উফিউ বইলা আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে। এরে গোলাম জানো তোমার পিতা মাতা তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা, তোমার চক্ষু দ্বারা, তোমার হাত পতঙ্গ বডির সব কিছুর দ্বারা যেন তোমার পিতা মাতা ও শব্দটাও না করে। এরে গোলাম তুমি যদি তোমার দ্বারা যদি তোমার পিতা মাতা ও শব্দ করে, তাহলে ও শব্দটার বিনিময় তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ বলে গোলাম যেই বান্দা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারবে তাকে জান্নাতের মধ্যে 5টা পুরস্কার পুরস্কৃত কইরা আল্লাহ তাআলা জান্নাত দিবে। বলা কি যাবে? সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দির প্রতি পিতা মাতা সন্তুষ্ট হয় ছেলে সন্তানের প্রতি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিয়া দুনিয়ার মধ্যে থাকাকালীন নয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নামটা ঘোষণা করে দিবে। বলি সুবহানাল্লাহ। কেমন ঘোষণা? কেমন ঘোষণা? 1 নম্বর হলো যেই বান্দা বান্দির প্রতি, যেই ছেলে সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট হবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বান্দার দুনিয়ার মধ্যে হায়াত বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা কোন জায়গায় ভালো কাজের মধ্যে যাইয়া মরবে। অনেক মানুষ আছে যারা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, নদীতে ডুবে মারা যায়। আছে কি আছে না? এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন গোলাম ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়া দিব, বিপদ আপদ থেকে আমি রব আল্লাহ
আল্লাহ ওই বান্দাকে নিজে উদ্ধার করব, ওই বান্দাকে আমি বিপদ আপদে ফেলাইব না। ওই বান্দাকে কেন বিপদে ফেলাইব না? পিতা মাতা নিশি রাত্রে দোয়া করছে, ওগো আল্লাহ আমার ছেলে সন্তানকে, আমার সন্তানটাকে আপনি কষ্ট দিয়েন না, আমার মেয়েটাকে কষ্ট দিয়েন না ওগো আল্লাহ। এই জন্য পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে দিছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই পিতা মাতার প্রতি যদি সন্তান যদি পিতা মাতার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর যে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবে, সুস্থতার জিন্দেগি দান করবে। বলি সুবহানাল্লাহ। এরে মায়ার নবীর উম্মতের দল, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর ঘোষণা করে দিলেন। 2 নম্বর বলতেছে, যদি কোনো সন্তানের প্রতি পিতামাতা রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাদেরকে দুনিয়ার মধ্যে থাকাকালীন সন্তুষ্ট করে কবরের মধ্যে যাইতে পারে, আমার আল্লাহ ওই বান্দার মরণটা ভালো পথে নিবে, ওই বান্দার মরণটা খারাপ পথে নিবে না। আমরা নাম শুনেছি, আলকামা নাম শুনেছি, পিতা মাতার সাথে এমন খারাপ ব্যবহার করত, সমাজের মধ্যে আছে, হজ করেছে, নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছে, এমন কোনো ইবাদত নাই বান্দার দ্বারা হয় নাই, এমন কোন বছর নাই বান্দা হজ মিস করে না, সর্বদাই হজ করে, এমন কোন দান খয়রাত নাই বান্দা দান খয়রাত করে না, এমন কোন নামাজ নাই বান্দা পড়ে না। আলকামা বলে মরণের সময় আলকামার জবান দিয়া শব্দ বাইর হয় না, কালিমা বাইর হয় না। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবীর উম্মত, সাহাবী মায়ার নবীকে সাহাবী, মায়ার নবী সাহাবীদেরকে পাঠায় দিল। দেখো দেখো আলকামার কি অবস্থা, 1 সপ্তাহ ধরে আলকামা বিছনার মধ্যে পড়ে আছে, আলকামার জবান দিয়া মুখ দিয়া কালিমা বাইর হইতেছে না, আলকামার জবান দিয়া কালিমা বাইর হইতেছে না। এর মায়ার নবীর উম্মত, তারপর মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। এর বেলাল যাও 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 আলকামার কাছে যাও, আলকামার কি অবস্থা, যাও যাও। আলকামার কালিমা মুখ দিয়া কালিমা বাইর হইতেছে না কেন? এরে মুসলমান নবীর উম্মত, ভালো করে শোনো আব্বা জান, হে নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে কথাগুলি শুনিয়া যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন বেলাল গিয়া দেখলেন আলকামার জবান দিয়া কালিমা বাইর করতে পারে না, জবান দিয়া আলকামার জবান দিয়া শব্দ বেলালকে বলতেছে তুমি আলকামাকে জিজ্ঞাসা করো মুখ দিয়া কেন কালিমা বাইর হইতেছে না। আলকামার মাকে যখন বেলাল ডাকার জন্য নিয়ে আসলো, আলকামার মাকে নিয়ে আসলো, আলকামার মাকে মায়ের নবী জিজ্ঞাসা করে, আলকামার মা আপনার সন্তান কি অপরাধ করেছে? অপরাধের কারণে আপনার আলকামার সন্তানের জবান দিয়া মুখ দিয়া কালিমা বাইর হইতেছে না, শব্দ বাইর হইতেছে না। এর মায়ের নবীর উম্মতের দল, ভালো করে শুনো, যখন আলকামার মাকে বলতেছে, হে গো মায়ার নবী বলতেছে, বেলালকে বলতেছে, হে বেলাল তুমি কাঠ সংগ্রহ করো। যখন বেলাল কাঠ সংগ্রহ করলো, কাঠ সংগ্রহ কইরা বলতেছে, হে আলকামার মা
বলেন বলেন আলকামা আপনার সাথে কি বেয়াদবি করেছে? আপনি যদি না বলেন তাহলে আলকামার শাস্তি আমি দুনিয়ার জমিনে দিব, আগুনে পোড়ায় ফেলব। আপনি যদি বলেন তাহলে 2 নম্বর হলো আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি আপনি না বলেন তাহলে আপনার সন্তান যদি আমি শাস্তি দেওয়ার আগে দুনিয়ার জমিন থেকে চলে যায়, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামে তো ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক। জাহান্নামের আগুন যদি কোনো মানুষের 1 ফোঁটা শরীরের মধ্যে লাগে, 1 ফোঁটা শরীরের মধ্যে লাগার পর পুরা শরীর বুনা বুনা হয়ে যাবে, চিল্লা বলা যাবে নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল যখন 3টা আলকামার মাকে প্রশ্ন করলো, আলকামার মা বলে, ও পয়গম্বর, এই কারণে আমার সন্তানের জবান দিয়া কালিমা বাইর হইতেছে না। আমার সন্তান এমন কোনো ইবাদত নাই আমার সন্তান করে নাই, সব ইবাদত করেছে, বাইতুল্লাহ হজ করেছে, যাকাতও দিয়েছে, আল্লাহ তাআলার বিধান কোনো অমান্য করে নাই। তবে একটাই কারণ, আমার আলকামার স্ত্রীর কথার মধ্যে প্রাধান্য দিত, কাম দিত। আমি কথা বললে আমার কথাটা প্রাধান্য দিত না। এই কথা যখন বলল, আলকামার মাকে পয়গম্বর বলতেছে, এরে আমার আব্বা জান, এখন বলেন আপনি মাফ করবেন কিনা? আপনি যদি মাফ না করেন রে মা, তাহলে এই কাঠ দিয়া তোমার সন্তানকে জ্বালায় দিব। আর যদি আমি কাঠ দিয়া লার্কি দিয়া জ্বালানোর আগে আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়, জাহান্নামের মধ্যে পড়া লাগবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি আপনার সন্তানকে আপনি মাফ করে দেন তাহলে এমনিতেই কালিমা জবান দিয়া চলে আসবে। সুবহানাল্লাহ। এরে মায়ার নবীর উম্মতের দান, যখন মা ক্ষমা করে দিল, ক্ষমা করে দিল, অন্তর থেকে মাফ করে দিল গো, অন্তর থেকে মাফ করে দিল। বেলাল দইরা আলকামার বাড়ির মধ্যে গেল, আলকামার বাড়ির মধ্যে গিয়া দেখতেছে আলকামা নিজের জবান দিয়া, নিজের জবান দিয়া নিজের ইচ্ছাতেই কালিমার আওয়াজ দিতেছে, বলি সুবহানাল্লাহ। মা মাফ করে দিছে, জবান দিয়া অটোমেটিক কালিমা পড়তে শুরু করছে, বলি সুবহানাল্লাহ। তো ইবাদত, নামাজ, হজ, রোজা, যাকাত করলে কি হবে? আলকামার মুখ দিয়া কালিমা কেন বাইর হইছে না? কি বুঝলেন? স্ত্রীর কথাটাকে প্রাধান্য দিত, দাম দিত, কিন্তু মার কথাটাকে প্রাধান্য দিত না, দাম দিত না। এই কারণে আলকামার মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বাইর হইছে। আসেনি সমাজে? এরে মায়ার নবীর উম্মতের দল, হে যুবক ভাই, হে পর্দালের আম্মা জান, হে বৃদ্ধ বাবা, তুমি বৃদ্ধ হয়ে গেছো। তোমার মাকে তুমি কষ্ট দিয়া ফেলছ, তোমার বাবাকে তুমি কষ্ট দিয়া ফেলছ। তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু কলিজার আঘাত দিয়া ফেলছ। কলিজার মধ্যে তোমার বাবাকে আঘাত দিছ, কলিজার মধ্যে তোমার মাকে আঘাত দিছ। এরে ভাই, হে যুবক ভাই, হে পর্দালের আম্মা জান, হে বৃদ্ধ বাবা, তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই বাইতুল্লাহ হজ করো, নামাজ পড়তে পড়তে তুমি কপাল টুকার কালো বানায় ফেলো। মায়ার নবী বলেন, আলকামার জবান দিয়া যেরকম ভাবে কালিমা বাইরে হইছে না, এরকম ভাবে প্রত্যেকটার মানুষের পিতা মাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ মাফ করবে না। যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা মাফ
না করবে ছেলে সন্তানদেরকে। আমার আল্লাহ বলে গোলাম আমিও আমার বান্দাকে মাফ করব না। আল্লাহ মাফ করবেন। এরে মায়ার নবীর উম্মতের দল, নামাজ হলো দুই প্রকার, এক নামাজ জান্নাতে নে আর এক নামাজ জাহান্নামে নে। আসেনি নামাজ পড়ো জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ো জান্নাতে যাবে। এরে মুসলমান নবীর উম্মত, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে উম্মতদেরকে বলে, মা সালাকুকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলে, এরে জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামীরা ডাক দেয়া বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরে মায়ার নবীর উম্মতের দল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম, তোমরা মুসল্লি ছিল না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন কল্যাণের দিকে ডাকতো, মুয়াজ্জিন মসজিদের দিকে ডাকতো, মুয়াজ্জিন নামাজের দিকে ডাকতো, তখন তুমি মসজিদের মুখটা ফিরাইয়া বাজারের মুখটা তুমি ফিরাই দিছ, মসজিদে প্রবেশ করো নাই। যখন মুয়াজ্জিন আজান দেয় তুমি কানের ভিতরে ডিপা দিয়া রাখছ যাতে আজানের আওয়াজ তোমার কানে না যায়। আসেনি সমাজে এমন মানুষ? আজানের আওয়াজটা তার মজা লাগে না গানের আওয়াজ মজা লাগে? আসেনি? গানের আওয়াজ মজা লাগে, আজানের আওয়াজ মজা লাগে। আল্লাহ বলে, গোলাম মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এজন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। এরে ভাই, তোমাদের সাথে তো আমরা একসাথে বসবাস করলাম, একসাথে বাজারে গেলাম, একসাথে হাঁটা চলাফেরা করলাম, তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, একসাথে বৈশা শাহ হোস্টেলের মধ্যে চা খাইতাম, একসাথে বৈশা দেশের মধ্যে খাবার খাইতাম, কতদিন কত জায়গা যাইতাম। আজকে তুমি জাহান্নামে রে ভাই, আজকে আমি জান্নাতে রে, জাহান্নামে গেলা। এক নাম্বার কারণ হলো নামাজ পড়ি নাই, নামাজের কারণে জাহান্নামে যাইতে হয়েছে। দুই নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে আমি নামাজ পড়েছি তবে নামাজের মতো পড়ি নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালাই দিছি, তারপর আমার নামাজটা কবুল হয় নাই। মায়ার নবী ডেকে বলে, নামাজ হলো দুই প্রকার। নামাজের মধ্যে গিয়া আমি এক ঢাকা শহর এক মাহফিলে গেলাম, এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম, মুসল্লি নামাজ শেষ কইরা, মসজিদের সভাপতি ছিল, ওই লোকটা গিয়া বলতেছে নামাজ শেষ কইরাই। হে ভাই, তোমার টাইসটা লাগানো হয় নাই, কিভাবে টাইস লাগাইছ? ওই লোকটা বলে, এ সভাপতি তুমি আপনি কিভাবে দেখলেন আমি টাইসটা লাগাইতে পারি নাই? ওই সভাপতি বলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একা একা কইরা চাইছি, তোর টাইসটা লাগাইতে পারতাছস না, ঠিক মতো লাগাইতে পারতাছ না, এই জন্য আমি সাথে সাথে নামাজ শেষ কইরা তোমাকে আমি বললাম তোমার টাইসটা লাগানো হয় নাই। মুসলমান নবীর উম্মতের দল, ওই বান্দাটা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ ছিল না। কোথায় ছিল? টাইসের মধ্যে ছিল।
ওই লোকটাই বলতেছে নামাজের মধ্যে তোমাকে বলতাম, মনে মনে বলতেছি টাইসটা তো লাগানো হইতেছে না ভালোভাবে। আল্লাহ বলে রে গোলাম, ওই নামাজে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। ওই নামাজ নিয়ে কবরে তোমারটাই হবে না, দুনিয়ার মধ্যে তোমার নামাজ শেষ হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ বলেন গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম, তোমার পাশে প্রতিবেশী অনাহারে ছিল, মিসকিন ছিল, অভাবে ছিল। তোমার প্রতিবেশীকে না দেখা তুমি প্রত্যেক বছর বাইতুল্লাহ হজ করলা, তুমি বিল্ডিং এর মধ্যে থাকলা, তোমার প্রতিবেশী ঘরের মধ্যে চাল ঠিক মতো দিতে পারে নাই, ঘরের মধ্যে চালের মধ্যে ফোঁটা পড়ে, তুমি কোনোদিন তাকায় দেখো নাই। এজন্য আজকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই বান্দাটা ঠিক ওই আল্লাহর ইবাদত করেছে, কিন্তু মিসকিনদের দিকে তাকাই নাই, অসহায়দের দিকে তাকাই নাই, অনাহারীদেরকে খাবার খাওয়াই নাই, নিজে ভালো বুড়া খাইছে, নিজে ভালোভাবে খাবার খাইছে, অন্যদেরকে খাওয়াই নাই, গরিবদেরকে পাশে দাঁড়াই নাই, গরিবদের পাশে দাঁড়াই নাই। আল্লাহ বলে গোলাম, যা যা বান্দা নাফরমান বান্দা, যা যা নামাজ পড়ো তুই জাহান্নামে যা, হজ করো তুই জাহান্নামে যা, বাইতুল্লাহ গিয়েও তুই জাহান্নামে যা, যাকাত দিয়েও তুই জাহান্নামে যা। এজন্য যুবক ভাই, নামাজ পড়া লাগবে। পিতা মাতাকে তুমি কষ্ট দিয়ে নামাজ পড়বা না, পিতা মাতাকে সন্তুষ্ট কইরা নামাজে যাও, আল্লাহর কদমে সেজদা দাও, গরিব মিসকিনদের পাশে দাঁড়াইয়া নামাজে গিয়ে সেজদা দাও, বাইতুল্লাহ জিয়ারত করো, যাকাত দাও। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই দিক দিয়া ওয়াজকুরনির নাম আমরা শুনছি তো, ওয়াজকুরনির নাম শুনি নাই? আর কেমন খেদমতকারী ছিল ওয়াজকুরনি রহমাতুল্লাহি আলাইহি। মাকে কেমন সেবা যত্ন করত, মাকে কেমন ভালোবাসত। ওয়াজকুরনি রহমাতুল্লাহি আলাইহি নিঃস্বার্থে ভালোবাসত। ওই ওয়াজকুরনি নবীজির জামানার মধ্যে ছিল, কিন্তু সাহাবী হতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। নবীজির সাহাবী নবীজির পিছনে নামাজ পড়ে হাদিস শুনে, অথচ ওয়াজকুরনি রহমাতুল্লাহি আলাইহি, ওয়াজকুরনি রহমাতুল্লাহি আলাইহি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, ভালো করে শোনো, পিতা মাতাকে কেমন খেদমত করা লাগবে। ওয়াজকুরনি রহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীর কাছে চিঠি লিখেছে, চিঠি লিখছে, দরখাস্ত লিখেছে, আবেদনপত্র লিখেছে। মায়ার নবীর কাছে পৌঁছানোর পর মায়ার নবী পড়তেছে, আর চোখের পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। মায়ার নবী পড়েন আর কান্না করেন, মার জন্য, মার খেদমত করার জন্য আপনার কাছে আমি আসতে পারি না। ওগো পয়গম্বর, আপনার কাছে আমার আসার খুবই ইচ্ছা। আপনার সাহাবীরা আপনার পাশে, আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে, আপনার জবান থেকে হাদিস শুনে আমি শুনতে পারি না। আমি আপনার জমানার আশা, জমানার মধ্যে আসার পর আপনাকে দেখতে পারি না। আপনাকে দেখার মনে খুব আকাঙ্ক্ষা, আশা ছিল গো মায়ার নবী। মায়ার নবী আবু বকরকে ডাক দেয়া বলে, বেলালকে ডাক দেয়া বলে, এরে উমর, আমি যখন মারা যাব আমার গায়ের জুব্বা
জুব্বাটা, আমার গায়ের জুব্বাটা, আমার গায়ের পাঞ্জাবিটা ওই অমুক জায়গার মধ্যে ওয়াসকুরুনি থাকে, ওয়াসকুরুনি গ্রামের মধ্যে থাকে। ওই ওয়াসকুরুনির জন্য জামাটা নিয়ে যাইবা এবং ওয়াসকুরুনির কাছে আমার জন্য দোয়া চাইবা। এরে মায়ার নবীর উম্মতের দল, মায়ার নবী বলতেছে ওমরকে, আবু বকরকে, বেলালকে বলতেছে, এরে ওমর, যখন আমি দুনিয়ার জমিন থেকে মারা যাব আমার শরীরের জুব্বাটা, জামাটা ওয়াসকুরুনিকে নিয়ে যাইবা, ওয়াসকুরুনিকে হাদিয়া হিসাবে দিবা। ওমর তোমার জন্য দোয়া চাইবা, আবু বকর তোমার জন্য দোয়া চাইবা, এ বেলাল তোমার জন্য দোয়া চাইবা। আমি নবী ওই ওয়াসকুরুনির কাছে দোয়া চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকর ওমর বলতেছে, ও মায়ার নবী, আপনার সাথে কত বছর ধরে থাকতেছি, ওয়াসকুরুনিকে তো আমরা চিনি না, আমরা কিভাবে জামা দিব? আমাদেরকে জামা না দিয়ে ওয়াসকুরুনিকে আপনি জামা দিবেন, ব্যাপারটা কি? মায়ার নবী মার বর্ণনা করেন। মায়ার নবী বলতেছে, হে আমার সাহাবীরা, ওয়াসকুরুনি আমার পাগল, ওয়াসকুরুনি আমার পাগল, ওয়াসকুরুনি মার খেদমত করার জন্য, মার সেবা করার জন্য ওয়াসকুরুনি আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে দেখা করতে পারে নাই। ও সাহাবী, এই জন্য তোমাদেরকে বললাম, তোমরা ওয়াসকুরুনির কাছে জামা নিয়ে যাইবা, তোমরা দোয়া চাইবা, আমার জুব্বাটা ওই ওয়াসকুরুনির কাছে পৌঁছাই দিবা। এরে মুসলমান নবীর উম্মতের দল, এই ঘটনা থেকে, ওয়াসকুরুনি থেকে আমরা কি শিক্ষা পাইলাম? মা বাবার খেদমত যদি করতে পারি রে যুবক, তাহলে জান্নাত কামাই করতে পারবো, আখিরাত কামাই করতে পারবো, ফুলসিরাত আমার আপনার হয়ে যাবে, আখিরাত কামাই হবে, আমার আপনার কবরের জগৎটা সহজ হয়ে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, অনেক সন্তান আছো, পিতা মাতাকে বাদ দাও না, পিতা মাতাকে প্রাধান্য দাও না। অনেক সন্তান আছে প্রবাসের জমিনে থাকে, মা বাবার কাছে টাকা পয়সা পাঠাও না। এর সন্তান, হে পুরা পোকাল, হে পুরা বোকাল, হে পুরা বোন, হে যুবক ভাই, ভালো করে শোনো, তুমি প্রবাসের জমিনে থাকো, তোমার মাকে তুমি বাদ দাও না, তোমার বাবাকে তুমি বরণ শগুন দাও না, তোমার বাবাকে টাকা পয়সা দাও না, তোমার মাকে একটা ঈদের সময় একটা কাপড় কিনে দাও না। মায়ের নবী বলেন, তোমার প্রতি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট না, আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে তুমি প্রবাসে যাও, মা বাবার দোয়া নিয়ে তুমি সকালে ঘর থেকে বাইরে হয়ে যাও, তোমার জন্য যত বিপদ আসুক, আল্লাহ তাআলা মা বাবার দোয়ার ফজিলতে, আমার আল্লাহ মা বাবার দোয়ার বরকতে তোমাকে আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। তো ছিল না, একটাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না, আমার সন্তানটাকে সহি সালামতে দুনিয়ার মধ্যে আগমন করান। আয় আল্লাহ, আমি থাকবো না, আমার সন্তানকে নিয়ে আসেন। যখন সিজার লাগে, মা বলে, রে সন্তান, স্বামীকে ডেকে বলে স্বামীর কাছে ক্ষমা চায়, স্বামীর কাছে দোয়া চায়। শাশুড়িকে ডেকে বলে, শাশুড়ি আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, দুনিয়ার মধ্যে আমি আর বোধহয় বাঁচবো না রে শাশুড়ি আম্মা। বাবাকে বলি, রে বাবা, দুনিয়ার মধ্যে আমি আর বোধহয় আর বেঁচে থাকবো না, আমার সন্তানটাকে বাঁচান, আমি বাঁচলে বাঁচবো না, বাঁচলে নাই। আল্লাহ তাআলা যদি আমার হায়াত দেয় তাহলে আমি বাঁচবো, আমার সন্তানকে বাঁচান, যত কোটি টাকাই লাগুক না কেন আমার সন্তানকে বাঁচান। ডাক্তার যদি বলে দেয়, এ মা তুমি তো বাঁচতে পারবে না,
তোমার সন্তানকে যদি ভূমিষ্ঠ করাও তাহলে দুনিয়ার জমিনে তুমি বাঁচবা না। মা বলে, রে ডাক্তার, আমি বাঁচার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আনে। এমনভাবে নিঃস্বার্থভাবে মা সন্তানকে ভালোবাসে। ওই সন্তান তুমি কিভাবে তোমার মাকে কষ্ট দাও, তোমার বাবাকে কষ্ট দাও। যেই বাবা নিজে না খেয়ে তোমার জন্য ফল নিয়ে যাইতো, নিজে না খেয়ে তোমার জন্য খাবার নিয়ে যাইতো, ঈদের দিন তোমার বাবা একটা সিরা কাপড় পরতো, একটা সিরা জামা পরতো তোমাকে ভালো পোশাক দেওয়ার জন্য, ওই বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও। এর যুবক সন্তান, তোর পায়ে হাত ধইরা বইলা যায়, বাবার পায়ে ধইরা তুমি ক্ষমা চাও। আর যাদের বাবা নাই, যাদের মা নাই, কবরে গিয়া দোয়া করো, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকাকালীন, বাবা থাকাকালীন বুঝতে পারি নাই, আয় আল্লাহ এখন বুঝে আসছে, আয় আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন, আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, না বুঝে গুনাহ করে ফেলছি, বাবার সাথে বেয়াদবি করে ফেলছি, মার সাথে বেয়াদবি করে ফেলছি, আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। এর যুবক সন্তান, আল্লাহর গোলাম, যে নামাজের কথা বলতেছিলাম, নামাজ কেমন ভাবে পড়া লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সফরে বাইরে হয়ে গেছেন, সফরে বাইরে হয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে আসরের সময় হয়ে গেছে, নামাজের ওক্তের সময় হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, হায়রে আমার তো আজকে একা একা নামাজ পড়া লাগবে, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না। ওগো আল্লাহ, যখন থেকে আমি বুঝবান হয়েছি তখন থেকে আমার জামাত কাজা হয় নাই, জামাতের সাথে নামাজ আদায় করেছি। ওগো আল্লাহ, একটা মানুষ আমাকে বাইর করে দাও না, একটা মানুষ আমাকে মিলাই দাও না, যাতে করে আসরের জামাতটা আমি জামাতের সাথে আদায় করতে পারি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করে কাঁদলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সামনে গিয়ে দেখতেছে এক কাঠুরিয়া কাঠ পাড়তেছে, কাঠ কাটতেছে। ওই কাঠুরিয়া ভাইকে জিজ্ঞাসা করে, ভাই, হে ভাই, তুমি কি মুসলমান নাকি? বলে, হ্যাঁ মুসলমান। তুমি কি নামাজ পড়ো নাকি? হ্যাঁ আমি নামাজ পড়ি। তাহলে তুমি ওযু করে আসো, চলো না আমরা নামাজ পড়ে ফেলবো। ওই কাঠুরিয়া বলে, বাইজিদ বুস্তামিকে, মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকতে পারে নাই, সর্বদাই আমার ওযু আছে, মুসলমান কোনো ওযু ছাড়া থাকতে পারে না। সাধারণ কাঠুরিয়া বলে, আমার ওযু আছে মানে মুসলমান তো ওযু ছাড়াই থাকতে পারে না। আর আমরা তো অপবিত্র থাকা অবস্থায় সর্বদা থাকি, ঠিক নেই? ওযু থাকবে দূরের কথা, পাক পবিত্র অবস্থায় থাকতে পারি না। ওযু তো বাদ, আমার জামাটা পবিত্র অবস্থায় রাখতে পারি না সর্বহালত। কোন সময় ওযু করব? যুবক সন্তান আছে, যুবক সন্তান আছে জেনারেল শিক্ষিত, ডিগ্রি পাস, ওই ছেলেটা ওই সুন্নতি ভাবে প্রস্রাব করতে পারে না, দাঁড়ায় শিশি করে, দাঁড়ায় শিশি করে। এক লোককে নসন্দি মনোহরদি জিজ্ঞাসা করলাম প্রোগ্রাম থেকে আসার পথে, তো দেখতেছি দাঁড়ায় প্রস্রাব করতেছে। গাড়ি থেকে নামলাম, নাইমা বলতেছি, ভাই বৈশা প্রস্রাব করেন, এটা নবী সুন্নাত। ভাই আমি তো জানি, আমি এমবিবিএস ডাক্তার, আমি এমবিবিএস ডাক্তার, আমি তো জানি। কেমন শিক্ষিত দেখেন, দাঁড়ায় প্রস্রাব করতেছে, কেমন শিক্ষিত, কেমন শিক্ষিত।
আর ওই কাঠুরিয়া বলে মুসলমান কোনোদিন ওযু ছাড়াই থাকতে পারে। কেমন ইমানদার সাধারণ কাঠুরিয়া হয়ে কেমন মুমিনে কামেল ছিল। আগের জামানার মধ্যে ক্ষুদ্র একজন মানুষ ইমান কত মজবুত ছিল, আর এখন সাত পোশাক, শরীর দেখতে ভালো সুন্দর, চেহারা দেখতে ভালো, কিন্তু অন্তরটা কি কালো ভরা, অন্তরটা কালো। আগের জমানার মধ্যে বিছনা কার্পেট বিছান, কার্পেট ছিল না, চাটি ছিল, চাটি বিছাইয়া মাটির মধ্যে নামাজ আদায় করত। কুপি দিয়ে মোমবাতি দিয়ে নামাজ আদায় করত, কিন্তু তাদের ইমানটা ছিল কি, কিন্তু তাদের ইমান ছিল। এরে মায়ার নবীর উম্মতের দাল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিকে জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার যদি ওযু থাকে গো, তাহলে চলো না আমরা নামাজ আদায় করে ফেলি। এরে কাঠুরিয়া ভাই, ওযু থাকলে চলো আসরের জামাতটা আমরা আদায় করে ফেলি। যখন নামাজ পড়ার জন্য যায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়াকে বলতেছে, ভাই যাও যাও তুমি নামাজ পড়ো, আমি তোমার পিছনে দাঁড়াই, আমি তোমার মুক্তাদি, আমি হলাম তোমাকে আমি ইমাম সাহেব বানায় দিলাম, তোমার পিছনে দাঁড়াই আমি নামাজ পড়ব। জমানার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন কাঠুরিয়াকে নামাজে দাঁড়া করায় দিলেন, ইমাম বানায় দাঁড়া করায় দিলেন। যখন আসরের নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বইলা নিয়ত বেঁধে ফেললেন। ওই বান্দা রুকুর মধ্যে যাইতেছে না, দীর্ঘ সময় হয়ে গেছে, কাঠুরিয়া রুকুর মধ্যে যাইতেছে না। তখন অনেকক্ষণ পর রুকুর মধ্যে গেলেন। রুকুর মধ্যে যাওয়ার পর দীর্ঘ সময় রুকুর মধ্যে অবস্থান করলেন। দীর্ঘ সময় পর রুকু থেকে উঠলেন, আবার সিজদায় গেলেন, দীর্ঘ সময় সিজদায় পড়ে রইলেন। সিজদায় ওঠার পর 4 রাকাত আসরের নামাজ দীর্ঘ সময় রুকুর মধ্যে সময় দিলেন, দীর্ঘ সময় রুকুর মধ্যে সময় দিলেন, দীর্ঘ সময় হাত বেঁধে রাখলেন। কাঠুরিয়াকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এরে কাঠুরিয়া ভাই, তোমাকে আমি নামাজে দাঁড়া করাই দিলাম, তুমি কি কিছু জানো না নাকি? তুমি কি সূরা কালাম জানো না নাকি? নিয়ম কানুন নামাজের জানো না নাকি? এর কাঠুরিয়া ভাই, তুমি কি দেখো না সূর্য উদয় হয়ে যাইতেছে, সূর্য অস্তায় চলে যাইতেছে, তোমার চোখে কি পড়ে না নাকি? কাঠুরিয়া বলে, আমি আপনাকে চিনি না ভাই, চিনি না, তবে আমি আল্লাহর সাথে কথা বলে বলে নামাজ আদায় করি। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, যখন আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, নদীর মালিক, খনের মালিক, খালের মালিক, আমার আপনার মালিক, পশু পাখির মালিক, যখন আলহামদুলিল্লাহর জবাব না দেয়, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উত্তর না দেয়, ততক্ষণ পর্যন্ত সামনে আমি আয়াত বাড়াই না। বলা যাবে কি সুবহানাল্লাহ? এর মায়ার নবীর উম্মতের দাল খারাপ লাগতেছে। এর মায়ার নবীর উম্মতের দাল যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়া বললেন,
তুমি এরকম ভাবে নামাজ আদায় করছ। আমি তো মনে মনে ভাবলাম তুমি কোনো কিছুই জানো না। বাইজিদ বুস্তামিকে বলে, আমার ভাই 4 রাকাত নামাজ আমি দীর্ঘ সময় পর্যন্ত লাগাইয়া পড়লাম, সেজদায় গেলাম, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযিম যখন বললাম, যখন নামাজের তাসবিহ তাহলিল পড়লাম, যখন আসমানের মালিক জমিনের মালিক আমার জবাবের উত্তর না দেয়, যতক্ষণ পর্যন্ত উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আমি সামনে বাড়াই নাই। এরে যুবক সন্তান, ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আইরে সাধারণ কাটুরি হয়েও কেমন আল্লাহর প্রতি বিশ্বাস, কেমন ইমানদার, কেমন মজবুত ইমান ছিল। হে যুবক ভাই, তুমি আমি আর নামাজ পড়ি, আমার আপনার নামাজ তো বাড়ির পর্যন্ত নিতে পারি না। তুমি আমি আল্লাহর ইবাদত করি, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি না। আখিরাত পর্যন্ত কিভাবে পৌঁছাইবে? কবরের জগৎ পর্যন্ত কিভাবে পৌঁছাইবে? কাল হাসরের ময়দানে যখন নামাজের জন্য আমাকে আপনাকে বলা হবে, মায়ার নবী হাদিস শরীফে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী বলতেছে, এরে নবীর উম্মতের ঢাল, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে বান্দার নামাজের হিসাব নেবে। হে যুবক সন্তান, তুমি নামাজ পড়ো না। হে বৃদ্ধ বাবা, এই পর্দালের আম্মা যান, তবে নামাজ পড়ো, নামাজের মতো হওয়া লাগবে। অনেক মানুষ আছে, নামাজ দিয়া কি হবে? নামাজ দিয়া তো কোনো ফায়দা নাই। আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম নিশ্চয় নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। এরে গোলাম, মসজিদে যাই ঠিক নামাজ আদায় করে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই। মসজিদ থেকে বাইরে হয়ে গেলে নামাজের কথা ভুলে যায়, নামাজের কথার খেয়াল থাকে না। এর যুবক সন্তান, কেমন নামাজ পড়ে বৃদ্ধ বাবা, হে পর্দারের আম্মা যান, কেমন নামাজ পড়ি? আল্লাহর নবী বলেন, তুমি নামাজের মতো নামাজ আদায় করো, তাহলে তোমার নামাজের মধ্যে মনোযোগ বসবে। আসরের নামাজ পড়লে তোমার জোহরের নামাজ পড়ার জন্য ইচ্ছুক হবে। যখন তুমি মাগরিবের নামাজ আদায় করবা, আল্লাহ তাআলার সাথে তুমি কথা বলবা, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলবা, তখন দেখবা আয়াত পড়লে, সূরা পড়লে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এরে মায়ার নবীর উম্মতের দল, এই জন্য আব্বা জান, পর্দালের আম্মা জান, যুবক ভাই, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলে, গোলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, রে গোলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, রে গোলাম, আমার নামাজ, আমার কুরবানি, আমার
কিছু রব্বে কায়নাতের জন্য হওয়া লাগবে, সব রবের জন্য হওয়া লাগবে। এরে যুবক ভাই আল্লাহর গোলাম, সময় পাইছি সময়টাকে গনিমত করা লাগবে, সময় পাইছি জিকিরে বসা যাওয়া লাগবে, সময় পাইছি নামাজের উক্ত হয়ে গেছে নামাজে চলে যাওয়া লাগবে, সময় পাইছি সুবহানাল্লাহ পড়ব, সময় পাইছি আল্লাহু আকবার বলবো। এরে যুবক সন্তান, সময়কে হেলায় খেলায় আমরা শেষ করে দিব না। এরে যুবক সন্তান, সময়কে যখন হেলায় খেলায় শেষ করে দিব, যখন আমার আপনার মরণের ডাক চলে আসবে, তখন আমি আর আপনি সময় বিশ্রাইব, সময় বিশ্রাইব। এজন্য বলতে চাই, মা বাবার খেদমত করবা, তবে মা বাবার খেদমত করা চাই, আব্বাকে খেদমত করা চাই, মাকে খেদমত করা চাই। তুমি বাবাকে খেদমত করো না, মাকে খেদমত করো না, তুমি নামাজ পড়ো, হজ করো, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। বলেন না কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষকেও বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? আসেনি সমাজে? নবীর সুন্নতের ধার ধারও নাই, নবীর সুন্নতের ধার ধারও নাই, দাবি করে আশিকের রাসূল। দাবি করলে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত যদি পাইতো তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূলের চাচা তো 40 বছর মহাব্বত করছে, মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বত করে, মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বত করছে। যদি মহাব্বত করলেই জান্নাত পাওয়া যাইতো, তাহলে তো আল্লাহর রাসূলের চাচা জান্নাত পেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে মহাব্বত করলে হবে না, ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল যে সুন্নতগুলি রেখে গেছে, ওই সুন্নতগুলির উপর অনুসরণ করা লাগবে, সুন্নতগুলির উপর আমল করা লাগবে, তাহলেই প্রকৃত ভালোবাসা বলা হয়। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে বেঁচেছ পুরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে বেঁচেছ পুরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামদারি মুসলমান হলে হবে, কথা বলেন। আজকে তো আমি আর আপনি চিন্তা করি যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি আমার মার গর্ভ থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমিও মুসলমান দাবি করি। তো মুসলমানের একটা কার্যক্রম আমার ভিতরে নাই, তাহলে কি আমাকে মুসলমান বলা হয়? প্রকৃতভাবে আমরা মুসলমান বলি, কিন্তু আল্লাহ রাসূলের কাছে কোনো মুসলমান নাই। মুসলমান নামে মুসলমান, কর্মে মুসলমান। এটাকে কি বলে? মুসলমান বলে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বিধান ফরজে আইন করে দিছে, আমি আর আপনি নামাজের ধার ধারেও নাই, আজকে ধার ধারেও নাই। আজকে আমরা কত হতভাগা এখনো ঘুমিয়ে আছি। হে যুবক, তোমাকে বলতে চাই, তুমি তো আগামীকালও ঘুমাইতে পারবা। হে বৃদ্ধ, তোমাকে বলতে চাই, তুমি তো আগামীকালও ঘুমাইতে পারবা। কিন্তু যদি আজ তোমার জীবনের শেষ গুম হয়ে যায়, শেষ গুম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি তুমি গুনাহগার হও, কবরে যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে মারতেই থাকবে কবরে। বলি নাউজুবিল্লাহ। কার কোন আলোচক বিন্দুর কথায় আপনার কলিজায় লাগে, আপনার হেদায়েত হইতে পারে কি পারে না? আজকে যদি এই মজলিস থেকে গিয়ে মৃত্যুবরণ করি, আর এই মজলিসে বৈশা নিয়ত করেছিলাম আল্লাহ আর গুনাহ করব না, পিতা মাতার সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়ব না, আল্লাহ ওয়াদা করতেছি, এই ওয়াদা করে যদি আপনি বাড়ির মধ্যে যান আর দুনিয়ার জমিন থেকে সন্ধ্যা হতে তথা সকাল হতে আপনি মারা যান, আল্লাহ বলে গোলাম যেহেতু বান্দা আমার কাছে তওবা করছে, ক্ষমার মতো ক্ষমা চাইছে, বান্দাকে জাহান্নামে না নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فلينا دور الله فلينا দিও, গুনাহ যত করলাম ক্ষমা তুমি দাও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করলাম জিন্দেগি, আখিরাতের বিচার দিনে আমাদের মতো পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? এক ফুটা না পাক পানি দিয়া বনে আদমরে বানাইয়া, কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে তো কাউকে থাকতে দিবা না। ভাই বলি আর বন্ধুরে বলি, কেউ তো আমার আপন নয়। আয় আল্লাহ, অন্ধকার কবরে আমাদের আপন হবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা কি উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম করেছে, আয় আল্লাহ তোমার তো জানা বাকি নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মরহুম আব্দুল গফুর মুন্সির স্মরণে, আয় আল্লাহ
অনেক বছর হয়ে গেছে আয় আল্লাহ তোমার বান্দা কবর জগতে ঘুমিয়ে আছে আয় আল্লাহ ওনার সন্তান আয় আল্লাহ সিদ্দিক মেম্বার সাহেব আয় আল্লাহ ওনার নামে আয় আল্লাহ ওয়াজ আয় আল্লাহ আয়োজন করেছে রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার খবর জানো ও আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ মরহুম আব্দুল গফুর মুনসির আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যদি গুনাহ থাকে গো আয় আল্লাহ কোনো অপরাধের কারণে কবরে যে আযাব হয় শাস্তি হয় আয় আল্লাহ আমরা সকলে ক্ষমা চাই মাআফ চাই মেহেরবানি করে আয় আল্লাহ আব্দুল গফুর মুনসির কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে রে আল্লাহ আয় আল্লাহ জানি না কার জানি মান কার জানি জনম দুঃখনি বাবা নাই আয় আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রব্বুল আলামিন বাবা যদি আজ থাকতো মা যদি আজ থাকতো সন্তান ওয়াজে নিয়ে আসতে টাউন বাড়ান রব্বুল আলামিন আয় আল্লাহ ওই মা কার জানি অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রব্বুল আলামিন আয় আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে আল্লাহ আয় আল্লাহ প্রসব বেদনার কথা দুনিয়ার কারো কাছে বলে নাই ওই আব্বা আম্মা জানি কার কবরে ঘুমিয়ে আছে আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের সাথে কালেকশন করায় দাও ও দয়ার মালিক আল্লাহ আয় আল্লাহ অন্ধকার কবরে আমাদের তো যাওয়া লাগবে আয় আল্লাহ জানি না আয় আল্লাহ অন্ধকার কবরে কার জানি ধাও দাও অন্ধকার কবরে আগুন জ্বলতেছি আয় আল্লাহ অন্ধকার কবরে গুনাহগার বইলা আমাদেরকে আপনি ডাক দিয়েন না গুনাহগার বান্দা বইলা যদি কবরে না আয় আল্লাহ অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবো না হাসরের ময়দানে আধা চতুর্থে সূর্য আয় আল্লাহ নাফরমানের মাথার মগজগুলি টক টক করে জমিনের মধ্যে পড়বে ওগো আল্লাহ আয় আল্লাহ সমস্ত মানুষ গুনাহগাররা উলঙ্গ অবস্থায় থাকবে আয় আল্লাহ ওই সময় ওই কঠিন মুহূর্তে আমাদেরকে মুসিবতে ফেলে দিও না আয় আল্লাহ হাসরে মাহশরে আপনার গোলাম বলিয়া ডাক দিও আপনার গোলাম বলিয়া ডাক দিও আয় আল্লাহ এই ওয়াজ দোয়ার মাহফিলকে কবুল করে নাও হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও আয় আল্লাহ সিদ্দিক মেম্বার সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আয় আল্লাহ সুমন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ ফ্যামিলির মধ্যে অশান্তি দেখলে অশান্তি দূর করে দাও আয় আল্লাহ ছেলে সন্তান প্রবাসের জমিনে আছে নেক হায়াত দারাজ করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা
অবশেষে কাটিতাম বা করিলাম। আয় আল্লাহ গুনাহগার বইলা আপনি ডাক দেন না, পরিপূর্ণ মুত্তাকিন পরহেজগার বানাইয়া অন্ধকার কবরে আয় আল্লাহ হাসরের ময়দানে উঠায়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ মরণকালে আপনার হাবিবের রক্ত মাখা কালিমা জবানে পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।